মুখে রং মেখে হাতে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন বীরভূমের লাভপুর এলাকার বিষয়পুর ভালুককুঠি থেকে একদল বহুরূপী। কখনো কালী, কখনো শিব, আবার কখনো হনুমান সেজে মানুষের মনোরঞ্জন করে সামান্য যা রোজগার হয় তা দিয়েই এদের সংসার চলে কোনো রকম। বহুরূপী চন্দন চৌধুরী বাপ ঠাকুরদার পেশা ছাড়তে পারিনি। প্রাচীন এই শিল্পকে ধরে রাখতে আজও আমরা রং মেখে সং সেজে সামান্য কিছু রোজগারের আশায় রাস্তায় নামি। জয় শ্রীরাম। আমার বাবারা করেছে, পিতাপুরুষ থেকে আমরা করে এসেছি। বহুত শিল্পটা আমরা খুব কষ্ট ধরে রেখেছি। আমাদের কত কিছু ছিল, মনসা গান ছিল, ভাদু গান করতাম, সব আস্তে আস্তে আমাদের শিল্পটা ঢুকে গেছে। এই বহুটি আমরা খুব কষ্টের জন্য ধরে রেখেছি। আসলে মানুষকে খুব ভালোবাসার জন্য আমরা আসি। গ্রামগঞ্জে যাই, বাচ্চা ছেলেকে আনন্দ দেয়, কেউ 2 টাকা 4 টাকা কেউ খুশি আনন্দ করে দেয় আমাদেরকে। হ্যাঁ, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামে যাচ্ছি, কেউ চোর ডাকাত বলছে, কেউ ছেলে ধরা বলছে। এইগুলো অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে। আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি। তা এক জায়গায় বিদেশে আমরা থাকতে আমরা অনেক দূর যাই, বাঁকুড়া আসি, কাটুয়া যাই, জমিপুর যাই। ওই 400, 500, 1000 টাকা হলো 10-12 দিন থেকে আমরা বাড়ি যাই, অতি খুশি থাকি। বহুরূপী পুতুল চৌধুরী বলেন, এই পেশায় আর বর্তমান প্রজন্ম আগ্রহী নয়, ফলে বিলুপ্তির পথে এই প্রাচীন শিল্প। যা অবস্থা তাতে এই কাজে সংসার চলে না। সে কারণে অনেকেই জন্মজুরির কাজ করা থেকে অন্যের জমি ভাগে চাষ করে। আমরা কি কি সাজ করি? আমরা যে শিবের সাজ করি, কোনো সময় আবার ওই হনুমানও সাজ করি, দুর্গারও সাজ করি, এসব করি। তারপর ছেলেরা করবে কি না সেটা কি করে বলবো বলুন? একটা সময় তো প্রচুর দেখা যেত। এখন কি কমেছে সংখ্যাটা? অনেক কমে গেছে। কেন কমেছে বলে মনে হচ্ছে? ছেলেরা না যদি করে, ধরুন আরো তার ছেলেরা এখন শিক্ষিত হয়ে যাচ্ছে, এভাবে করতে চাইছে না, এসব আনতে চাইছে না। তাহলে এই যে একটা যে পশ্চিমবাংলার একটা ঐতিহ্য, সেটা কি নষ্ট হচ্ছে? তা না করলে কি করবো বলুন? যদি না করে তা কি করবে? আমরা শিল্পটা আস্তে আস্তে লোপ হয়ে যাচ্ছে। আমরা দেখছি ওটাতে এই যে ভগবান রূপী এই যে শিব হনুমান সব সাজ করে বেরোয়, তাতে মানুষের মনে একটু ঠাকুরের প্রতি একটু ইয়ে হয়। বাচ্চাদেরকেও আনন্দ দেয়, বাচ্চাদের আনন্দ দেয়, সবারই আনন্দ দেয়। এখন কি আস্তে আস্তে কমে যাচ্ছে? হ্যাঁ, অনেক কমে গেছে। আগে আমাদের এখানে আসতো ধর্মশালায়, আমরা দেখেছি রাজস্থান থেকে বিপিন ছিল, আর হয়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম, বললাম আমরা অন্য কাজে ঢুকে গেছি মিলে, নেই হতা है, कुछ भी नहीं होता है। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।